الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا كريمنا مولانا محمد معدن الجود والكرم منبعين والعلم والحلم والحكام وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك رسول الله صلاة وسلاما عليك حبيب الله الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك رسول الله صلاة وسلاما عليك حبيب الله صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধে উপস্থিত আজকের সভার নির্দিষ্ট নির্ধারিত মনোনীত সভাপতি মহাশয় সহ দিগার ওলামায়ে কেরাম তলবায়ে ইজাম সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ পর্দানসী মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব নিয়ন্ত্রা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিকদাতা আল্লাহ পাক জাল্লা শানু আম্মান ওয়ারহু। অতঃপর সয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আনিসুল গরিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রসুল আকরাম সাহিবে জওদ করম সাহিবে লৌহ কলম মালিক ওয়াহুল হারাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী মনে করে সুমধুর কণ্ঠে পবিত্র স্থানে মনোযোগ সহকারে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজান মুহতারাম, সেই ইশার পাককাল থেকে নিয়ে আপনাদের মসজিদের পেশ ইমাম সাহেবের জবান হইতে হাদিস ও কোরআনের আলোকে আপনারা আলোচনা শ্রবণ করতেছিলেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতকে সামনে রেখে দুই একটি হাদিস শরীফ আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। কিছুক্ষণের মধ্যে আমাদের ও আপনাদের প্রিয় মুর্শিদ আলে নবী আওলাদে নবী পীরে তরিকাত রাহে রহবারে শরিয়াত মুর্শিদে বারহাক সৈয়দ শাহ আবুল ফজাইল ফসিহি মাদ্দাজিল্লাহুল আলী ও নুরানি ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হয়ে যাবেন। তবে আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের নিকটে আমি আবেদন করব, যে সমস্ত ভাইয়েরা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু চট করে এই মাহফিলের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ তাআলা দুই একটি কথা বলে আমার আলোচনার আমি সমাপ্তি ঘটাবো। আজিজানে মুহতারাম, আজ বর্তমান সময় একাধিক দল, একাধিক মত, একাধিক পথ। সাধারণ মানুষ আজ বর্তমান সময় বিরাট বিভ্রান্তির মধ্যে আছে। কারণ বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছু বাজারি বক্তা, কিছু বাজারি আলেম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বিভ্রান্তিমূলক কথা বলে সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করতেছে।
তো বর্তমান সময় যতগুলি গুমরাহি দল এবং পথ আছে, এদের যতগুলি বিভ্রান্তিকর দাবি আছে, তার মধ্যে একটা দাবি হলো যে আল্লাহ ব্যতিরেকে কারো নিকটে সাহায্য চাহা হলো শিরক। তাদের দাবি হলো সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, অর্থাৎ নবীর নিকটও সাহায্য চাহা যাবে না, ওলির নিকটও যাবে না, পীরের নিকটও যাবে না, গাউসের নিকটও যাবে না, কুতুবের নিকটও যাবে না, কোনো মানুষের নিকটও সাহায্য চাহা যাবে না। এটা তাদের দাবি যে আল্লাহ ব্যতিরেকে কারো নিকটে সাহায্য যদি চাহা যায় তাহলে ওই ব্যক্তি শিরক করল, আর যেই ব্যক্তি শিরক করলো ওই ব্যক্তি মুশরিক হল। মুশরিক কাকে বলা হয়? যারা আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে আল্লাহ বলে মেনে নেয় বা অন্য কাউকে ইবাদতের সমতুল্য মনে করে, ইবাদতের হকদার মনে করে, তাদেরকে বলা হয় মুশরিক। তো এখন যদি এই কথার উপরে আমল করা যায় যে আল্লাহ ব্যতিরেকে কারো নিকটে সাহায্য যদি চাই তাহলে ওই ব্যক্তি হবে মুশরিক, এই কথার উপরে আমল যদি করা যায়, তো এইখানে আপনারা যতজন ব্যক্তি বসে আছেন, এমনকি আমরা কিন্তু কেউই মুসলমানের খাতায় পড়ব না। বলবেন কেন মুফতি সাহেব এরকম কথা কেন বললেন? কারণ হলো এটাই যে আমরা সারা দিনের মধ্যে কোনো না কোনো সময় আল্লাহ ব্যতিরেকে কারো না কারো কাছে সাহায্য চাই কি চাই না ভাই? এই যে এই জায়গাতে জালসাটা মুনাক্কিদ হয়েছে, এই যে জালসাটার আয়োজন করা হয়েছে, তো এই জালসার আয়োজক তিনারা নিশ্চয় কারো না কারো নিকটে 100-200 করে টাকা চেয়েছে যে ভাই একটা আমাদের পাড়ায় জালসা করব, কিছু দান করো। চেয়েছে না চাইনি? চেয়েছে। তাহলে এটাও এক প্রকারের সাহায্য চাহা হলো। এরপরে ধরেন যে আপনি সকালবেলাতে বাড়িতে খাওয়া দাওয়া করবেন, তো সকালবেলাতে আপনার বিবিকে বলেন যে আমি একটু মার্কেটে যাব, বাজারে যাব, আমাকে তাড়াতাড়ি নাস্তাটা করিয়ে দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তো খাবার দেওয়ার মালিক তো বিবি লয়, রিজিকের মালিক কে? একটু জোরে বলা যাবে না? আল্লাহ। তো তাহলে বিবির কাছেও নাস্তা চাহা যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাদের কথা অনুযায়ী চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে সকালবেলাতে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পরে বিবিকে এই কথা বলা যাবে না যে তাড়াতাড়ি চা বানিয়ে দাও, ওপরে মুখ করে বলতে হবে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাকে চা দাও। ঠিক কি না? যদি আল্লাহ ব্যতিরেকে কারো কাছে সাহায্য চাহা নাজায়েজ যদি হয়, হারাম যদি হয়, শিরক যদি হয়, তাহলে বিবির কাছে কি চা চাহা যাবে নাকি? যাবে না। একটু পূর্বে আমার পাশে আমার তালবিলিমটা বসেছিল, ওকে আমি বললাম আমাকে চট করে এক গ্লাস পানি খাওয়াও, তো আমার তালবিলিমটা আমাকে 1 গ্লাস পানি ঢেলে দিল। তো এটা ওর কাছে আমার চাহা যাবে না, কারণ আল্লাহ লয়। কথা অনুযায়ী যাই কিনা? তো যদি আমরা এটা যদি দেখতে যাই যে আল্লাহ ব্যতিরেকে কারো নিকটে সাহায্য চাইলে এটা শিরক হবে, তো সারা পৃথিবীর বুকে আপনি মুসলমান খুঁজে পাবেন না, সব মুশরিক হয়ে গিয়েছে। কারণ আমরা প্রতিদিন কারো না কারো নিকটে আল্লাহ বাদ দিয়ে সাহায্য চাই। তো আজি জানে মুহতারাম, তো এখন বলবেন যে মুফতি সাহেব তাহলে এটার উত্তর কি হবে? আপনাকে এই প্রসঙ্গে একটা কথা আমি নিয়ে যাই যে আজি জানে মুহতারাম ব্রাদারেন ইসলাম, এই সারা পৃথিবীর বুকে আসমান এবং জমিনে এবং জমিন এবং আসমানের বাহিরে যাহা কিছু আছে সমস্ত কিছুর জাতি মালিক, অরিজিনাল মালিক হলো আল্লাহ। কে? আল্লাহর নাম নেবেন এত আস্তে, একটু জোরে বলেন। আল্লাহ। সমস্ত কিছুর জাতি মালিক হলো আল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সমস্ত কিছু দান করে দিয়েছেন, তাই আতাই মালিক হচ্ছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে বোঝা গেল যে অরিজিনাল মালিক হলো আল্লাহ। এখন প্রশ্ন হলো
আপনি নাবির নিকটে সাহায্য চাহেন, আপনি পীরের নিকটে সাহায্য চাহেন, আপনি ওলির নিকটে সাহায্য চাহেন, আপনি গাউসের নিকটে সাহায্য চাহেন, আপনি কুতুবের নিকটে সাহায্য চাহেন, কিন্তু কাউকে আল্লাহ মনে করে চাহা যাবে না। কি মনে করতে হবে? যে ইনারা হলো আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহ ইনাদেরকে সাহায্য করার মতো ক্ষমতা দিয়েছেন, তাই আল্লাহর দেওয়া ক্ষমতাতে তিনারা আমাদেরকে সাহায্য করে থাকেন। কথা ক্লিয়ার হলেন? এবার আপনাকে নিয়ে যাই। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন যে হে জগৎবাসী, তোমাদেরকে আমার নবী যেটা দিয়েছেন ওটা তোমরা কবুল করো, আর আমার নবী যেটা থেকে দূরে থাকতে বলেছেন ওটা থেকে তোমরা দূরে থাকো। একবার সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলছেন যে আমার নবী তোমাদেরকে যা দেয়, আমার নবী তোমাদেরকে যেটা দিবে ওটা তোমরা নাও, আর যেটা দিবে না ওটা তোমরা নিও না। তাহলে বোঝা গেল যে নবীকে আমার আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দান করেছেন, নবীকে আমার আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দান করেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, নবী আমার বলেন যে আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, দেনেওয়ালা দাতা আল্লাহ। আর নবী আমার বলেন ওয়া ইন্নামা আনা কাসিমুন, আর আমি নবী মুস্তাফা হলাম বাটনেওয়ালা। একটু জোরে বলবেন না? এ আজিজানে মুহতারাম, তাইলে দেনেওয়ালা আল্লাহ আর বাটনেওয়ালা হলো আমার নবী মুস্তাফা। এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ, কারো নাম নিয়ে বলবো না, আপনারা একটু ইশারাতান কথাটা আমার বুঝে নিয়েন, কারণ সবেমাত্র আলোচনা আরম্ভ করেছি। কোন নাপাক ব্যক্তির নাম নিয়ে প্রথমে সবার অবস্থাটা খারাপ করতে চাই না। বাংলাদেশের একটা বক্তা আছে, ও মদ না খেয়েই মাতাল। তো ওকে প্রশ্ন করা হয়েছে যে হজে যাওয়ার পরে নবীর দরবারে যেতে হবে না মদিনা শরীফ? তো বলছে যে নবীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলেন, কোন ব্যক্তি যদি বলে যে হজে যাওয়ার পরে নবীর দরবারে, নবীর রওজা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আপনি একজন নবীর আশিক হিসাবে এই কথা মেনে নিতে পারবেন? একটু কথা বলতে হবে। এটা মানা যাবে? তার কারণ হলো আমরা এটা সকলেই জানি যে মক্কা শরীফ, কাবা শরীফ এমন একটা জায়গা যেখানে হজ হয়, আর আমার নবীর রওজা শরীফ এমন একটা জায়গা যে জায়গাতে বান্দার হজকে আল্লাহ কবুল করে নেন। তাহলে আপনাকে জানতে হবে যে নবীর দরবারে হজ কবুল হয়। তো তাহলে বলেন মুসলমান, নবীর দরবারে যাওয়া লাগবে না লাগবে না? তাহলে এবার আপনাকে একটু এগিয়ে নিয়ে যাই। তো নবী আমার বললেন যে আল্লাহ হলো দেনেওয়ালা, আর আমি নবী হলাম বিলি বাটনেওয়ালা, বন্টন করনেওয়ালা। আর দুনিয়ার নিয়ম হলো যেই ব্যক্তি বন্টন করে, যেই ব্যক্তি বাটে, তার দরবারে, তার বাড়িতে গিয়ে আমাকে আপনাকে হাত পাততে হয়, বাটনেওয়ালার কাছে গিয়ে। আচ্ছা এবার আপনাকে একটু নিয়ে যাই। আচ্ছা বলেন ভাই, আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াডাঙ্গা নামপাড়া, লাই বালিয়াডাঙ্গা নামপাড়া, কালিয়াচক থানা। আচ্ছা বলেন, আপনাদের এই গ্রামে রেশন দেয়, কন্ট্রোল দেয়? আপনারা কন্ট্রোল পান? চাল, ডাল, আটা, তেল, রসুন যাই দেয়, কন্ট্রোলে পান কি পান না? আচ্ছা ভালো করে বলেন তো, আপনারা যে আপনার গ্রামের ডিলারের বাড়িতে চাল, ডাল, আটা আপনারা নিয়ে আসেন, এই যে ডিলার যে মাল দেয়, এই মাল যে তিনি আপনাকে দেয়, এই মালের মালিক কি ডিলার নিজে? ডিলার কি ওর জমি থেকে আবাদ করে দেয়? একটু কথা বলতে হবে। দেয় না। কোথা থেকে দেয়? এই মালের আসল মালিক হচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, যেই দেখ না কেন। কিন্তু আমি আপনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বাড়িতে কেউ যাই? কেউ যাই না। কোথায় যাই? আমার গ্রামে যে ডিলার আছে তার বাড়িতে যাই। তার বাড়িতে যাওয়ার পরে লাইন দিই, লাইন দেওয়ার পরে নিজের আইডি লাগাই। যখন আমার নামে নামে ঠিক মিলে যায়, এরপরে ডিলার আমাকে মাল দেয়। তার কারণ হলো এটাই, আমার রাজ্যের যিনি সরকার তিনি আমাকে বলে দিয়েছেন, ও আমার রাজ্যবাসী, তুমি যখন মাল নিবে, তোমার যখন জিনিসের দরকার হবে, আমার বাড়িতে তোমাকে
আসতে হবে না। কেন আসতে হবে না? প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি একটা করে বাটনেওয়ালা, বিলি কারনেওয়ালা, আমার প্রতিনিধি, আমার নায়েব আমি বানিয়ে রেখেছি। তার বাড়িতে যাবে, যাওয়ার পরে তুমি তোমার আইডি প্রুফ দিবে, তারপরে মাল নিয়ে নিবে। তদ্রূপ আল্লাহ বললেন, হে জগৎবাসী শোনো, আসমান ও জমিনে যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক আমি আল্লাহ, অরিজিনাল মালিক আমি আল্লাহ, সত্যকারের মালিক আমি আল্লাহ, জাতি মালিক আমি আল্লাহ। আর প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়কে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে দান করে দিয়েছি। তাই শোনো জগৎবাসী, আমার নবীকে আমি আল্লাহ বিলি করনেওয়ালা, বাটনেওয়ালা বানিয়ে দিয়েছি। তাই তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন যদি হয়, কোনো জিনিসের দরকার যদি পড়ে, তো আমি আল্লাহর দরবারে নয়, আমার নবীর দরবারে চলে যাব। একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম, এই জন্য কোরআন বলেন, ওয়ালাউ আন্না ইয যালামু আনফুসাহুম জাউক ইলা আখিরিল আয়াত। এই জন্য আল্লাহ বলেন যে হে জগৎবাসী শোনো, তোমরা যখন নিজের জানের উপরে জুলুম যখন করবে, তো তোমরা আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। একটু জোরে বলবেন না? আল্লাহ বললেন যে জগৎবাসী তোমরা যখন নিজের জানের উপরে জুলুম করবে, আমার নবীর দরবারে চলে যাবে। আমার নবী যদি তোমাদের পক্ষ হইতে আমার নিকটে ক্ষমা চাইতো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিই। একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সুন্নি মুসলমান আপনাদের নিকটে জানতে চাই, নবীর দরবারে যেতে হবে না হবে না? ওলির দরবারে যেতে হবে না হবে না? পীরের দরবারে যেতে হবে না হবে না? যদি আজকে কেউ বলে যে ওলির দরবারে যাওয়া যাবে না, মানা যাবে, পীরের দরবারে যাওয়া যাবে না, মানা যাবে, একটু আপনাকে ইনশাআল্লাহ সেই বিষয় বলবো। তার পূর্বে আমার নবী সম্পর্কে দুটি কথা এবং একটি হাদিস, যে নবীকে আমার আল্লাহ কেমন মালিক করেছেন। আজ বর্তমান সময় যারা নবী সম্পর্কে সোশ্যাল মিডিয়া গরম করতেছে, ওলি সম্পর্কে সোশ্যাল মিডিয়া গরম করতেছে, আর তাদেরকে জানিয়ে যেতে চাই যে আল্লাহ যদি চোখ দিয়ে যদি থাকে, যদি চোখের মধ্যে আজকে কাঠের চশমা যদি পরিধান না করো, তাহলে উঠাও বুখারী শরীফ প্রথম খণ্ড 268 এবং 69 পেজ খুলো। নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেন যে একদিন আমরা নবীর দরবারে বসেছিলাম। ইজ জাআহু রাসূলুন, ওই সময়তে একজন ব্যক্তি নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি বেকার হয়ে গিয়েছি। তো নবী আমার বললেন, মালাকা, তোমার কি হয়েছে, কেন বরবাদ হলে, কোন জিনিসে ক্ষতি করেছে? তো ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। বলে, ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে রোজা অবস্থায় দিনের বেলাতে জানা অবস্থায় বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। একটু বুঝে নিয়েন কথাটা, বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। তো এই রকম কথা যখন বললেন, তো নবী আমার বললেন যে এই রকম করা তোমার উচিত হয়নি। আচ্ছা বলেন ভাই, আপনাদের এই বালিয়াডাঙ্গা নামুপাড়া গ্রামে কোন ব্যক্তি রমজান মাসের রোজা রাখা অবস্থায় যদি দিনের বেলাতে বিবির নিকটবর্তী যদি হয়ে যায়, বিবির সঙ্গে হামবিস্তারি মুজামেয়াত যদি করে নাই, তো ও ব্যক্তির রোজা থাকবে? একটু কথা বলতে হবে, ও ব্যক্তির রোজা থাকবে না। ওই রকম কাজ করার পরে যদি আপনাদের গায়ের ইমাম সাহেবের নিকটে আসেন, আসার পরে যদি বলেন যে ইমাম সাহেব
আমি আজকে রোজা অবস্থায় দিনের বেলাতে একটু বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম, মুজামিয়াত হামবিস্তারি করে নিয়েছি। তো আমার জন্য ফাইসালা কি হবে? তো আপনার গায়ের ইমাম সাহেব আপনাকে ফাইসালা দিবে যে আপনার জন্য ফাইসালা হলো যে আপনাকে হয় এখন এর জন্য কাফারা দিতে হবে। তো কাফারাটা কি? হয় আপনাকে একটা রোজার পরিবর্তে লাগাতার 60টি রোজা রাখতে হবে, একটা রোজার কাফারা। যদি এটা করতে না পারেন তাহলে আপনাকে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াইতে হবে। আর যদি ওটাও না পারেন তো একটা গোলামকে কিনে আপনাকে আজাদ করতে হবে। কাফারার হলো এই 3টা রাস্তা, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনার ইমাম সাহেব এটাই বলবে। তো আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি করব? তো আমার নবী মুস্তাফা বললেন যে তুমি কি একটা গোলামকে কেনার পরে আজাদ করতে পারবে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, একটা গোলামকে কিনে আজাদ করা কি আমার পক্ষে সম্ভব? এটা আমি পারবো না। তো বললেন, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে খেতে দিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইটা আমার পক্ষে সম্ভব নয়, গরিব মানুষ, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে গেলে খরচ খরচানের ব্যাপার আছে, নাকি বলছেন? ওটাও সম্ভব নয়। তো বললেন, তাহলে এক কাজ করো, লাগাতার 60টি রোজা রেখে নাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 30টা রোজা রাখতে যাইতে এরকম অবস্থা, 60টা কেমন করে রাখবো? এটাও সম্ভব নয়। তো নবী আমার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। হঠাৎ একজন ব্যক্তি আমার নবীর দরবারে কিছু খেজুর নিয়ে আসলেন। একবার জোরে সুবহানাল্লাহ। কিছু খেজুর নিয়ে আসলেন, আসার পর আমার নবীর হাতে দিচ্ছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছে খেজুর ধরেছে, এই খেজুরগুলি আপনি আর আপনার সাহাবায়ে কেরামগণ যদি খান তাহলে আল্লাহ আমার খেজুর গাছে রহমত এবং বরকত দান করবেন। আমরাও দিই, গাছে নতুন ফল যদি হয়, কুমড়ো যদি হয় তো মসজিদে দিই না? দিই না? আপনাদের গ্রামে দেন আপনারা? আপনারাও দেন। তো ওই ব্যক্তি আপনার নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। তো নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলিকে হাতের উপরে উঠালেন। উঠানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, আইনা সাইলো, যেই ব্যক্তি প্রশ্ন করছিল ওই ব্যক্তি কই? ওই ব্যক্তি বললেন, লাব্বাইক ইয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো নবী আমার বললেন, শোনো, রমজান মাসে যখন বিবির সঙ্গে মুজামিয়াত করে ফেলেছো, বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো, তো তুমি এক কাজ করো, এই খেজুরগুলিকে নিয়ে গিয়ে মদিনার অলিগলিতে যত ফকির ফাকরা পাবে তাদের মধ্যে বিলি বন্টন করে দিবে। জোরে 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 সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খেজুরগুলি হাতে নিয়ে হাত জোড় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলিগলিতে আমার চাইতে গরিব, আমার চাইতে লাচার, আমার চাইতে ফকির, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নয়। সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা শাকিদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন। পয়গম্বর বলেন, আরে যাও যাও যাও, এই খেজুরগুলি নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি খাও, ছেলেকে খাও, মেয়েকে খাওয়াও, বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, বন্ধুকে খাওয়াও, বান্ধবকে খাওয়াও, পাড়া প্রতিবেশীকে খাওয়াও। আমি নবী মুস্তাফা বলতেছি, এই খেজুরের বরকতে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার রোজার কাফারাটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী আমার রোজার কাফারাকে মাফ করে দিয়েছেন। আচ্ছা বলেন, এটা আমার আপনার কারো পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলেন না। তাহলে এটা আমার আপনার কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ এই নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না ভাই? বলে যে নবী তো আমাদের মতোই মানুষ। জি না, নবী বাশার ছিলেন, তবে আমার আপনার মতো আম বাশার নয়, বরং নবী আমার ছিলেন আফজালুল বাশার।
তিনি মানব ছিলেন কিন্তু সাধারণ নয়, তিনি অসাধারণ মানুষ ছিলেন। নবীর সাথে তুলনা কারো চলে না। এই আজিজানে মুহতারাম, তো এই নবীকে আমার এই রকম ক্ষমতা আল্লাহ দান করেছেন। আজ যারা বলে যে নবীর দরবারে যাওয়া যাবে না, যারা বলে যে নবীর দরবারে যাওয়া চলে না, তাদেরকে বলবো কাছে যদি একটা তাফসীরের কিতাব থাকে যার নাম হলো তাফসীরে মাদারিক, তাফসীরে মাদারিকের প্রথম খণ্ডের 370 নম্বর পৃষ্ঠা খোলো। এই জায়গাতে বর্ণিত হয়েছে যে আমার রাসূলুল্লাহর ইন্তেকালের পরে একজন গ্রামের সাহাবী, আরবি গ্রাম্য ব্যক্তি, তিনি আসার পরে নবী মুস্তাফার কবর মুবারকের মাটিকে নিজের শরীরে মাখতেছেন। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আজকে কবর মুবারকের মাটিকে নিজের শরীরে মাখতেছে। তো একজন সাহাবী বলতেছে যে কি করতেছো? তো বললেন যে তুমি চুপ করো, আমি কোনো মরা বা কোনো পাথরের নিকটে আসিনি। কারণ তিনার বিশ্বাস এটাই ছিল যে আমার নবী মুস্তাফা নিজ কবরের মধ্যে সশরীরে জীবিত রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর আবুল ফজাইল ফাসিহি জিন্দাবাদ, আবুল ফজাইল ফাসিহি জিন্দাবাদ, নানে ফাসিহি জিন্দাবাদ, নানে ফাসিহি জিন্দাবাদ, হুজুর আবুল ফজাইল ফাসিহি কা দামন, হুজুর আবুল ফজাইল ফাসিহি কা দামন জিন্দাবাদ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत फसीह पिया का दामन, अबू बकर फसीह, अबुल्लस फसीह का दामन, अबुल्लस फसीह का दामन। नारे तकबीर, नारे रिसालत, फसीह पिया का दामन, फसीह पिया का दामन, फसीह पिया का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत फसीह पिया का दामन, फसीह पिया का दामन। नारे तकबीर, नारे रिसालत। अल्लाहुम्मा सल्लि आला मुहम्मद वाला आले মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজি জানে মুহতারাম ব্রাদার ইসলামে দেখেন আমাদের সকলের প্রিয় মুর্শিদ সৈয়দ শাহ আলে নবী আওলাদে নবী হুজুর আবুল ফজাইল ফাসিহি মাদ্দাজিল্লাল আলী ওয়ান নুরানি দামাতুল আলিয়া কুদসিয়া উপস্থিত হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নিকটে আরজ করবে একটু আদব সহকারে বসে যান আর হুজুর কেবলার চেহারাকে দর্শন করুন। সুবহানাল্লাহ। জি, আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বলবো যে বালিয়াডাঙ্গাবাসী আজ যে আপনারা একজন আল্লাহওয়ালা পেয়েছেন, আলে নবী আওলাদে নবী, কোন খানদানের মানুষ, কোন বংশের মানুষ, ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়ে দুটি কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো। আছি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তো যে কথাটি বলছিলাম একটু শেষ করে নিই। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে কবর মোবারকের মাটিকে নিজের শরীরে মাখতেছেন। তো মাখতে মাখতে হঠাৎ নবীর রওজায়ে আনোয়ারের দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে যখন নিজের জানের উপরে আমরা জুলুম করব যেন আপনার দরবারে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমার জন্য মাপটা চেয়ে নিন। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ রওজায়ে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ আসলো, যা আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এ আতিজারে মোহতারাম ব্রাদারান ইসলাম, তা আপনাদের নিকটে আরজ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমরা আল্লাহকেও মানি, আল্লাহ ওয়ালাকেও মানি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকেও মানি, আল্লাহ ওয়ালাকেও মানি। আজ আপনাদের সম্মুখে বসে আছে আলে নবী আওলাদে নবী হুজুর সৈয়দ আবুল ফজাইল ফাসিহি মাদ্দাজিল্লাল আলী ওয়ান নুরানি। আজ কোন খানদানের মানুষ জেনে রাখবেন, জিনারা আলে নবী আওলাদে নবী, ইনাদের কদমের ধুলো আমার আপনার ব্যক্তির জন্য চোখের সুরমা। একটু সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আলে নবী আওলাদে নবীর, জিনারা আলে রাসূল আওলাদে রাসূল, তিনাদের আদব করা, তাজিম করা, এটা আমারও আপনার উপরে ওয়াজিব। অর্থাৎ তিনাদের প্রতি আদব আমাকে আপনাকে করতে হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই যে ফাসিহি খানদান, এই খানদানটির যদি আপনি তিনাদের পূর্বের জিনারা বুজুর্গানে দিন ছিল, তিনাদের জিন্দেগির ব্যাপারে আলগা যদি করেন তো আপনার চোখ কপালে উঠে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বড় আলিমানা ওই খানদানে আলিম ছিলেন যে জিনাদের নাম শোনার পরে বাতিল ফেরকা ময়দান ছেড়ে পালিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এত বড় বড় ছিলেন। আজকে আপনাকে বলি, আজ গাজীপুরে যে উরুস শরীফ হবে, সৈয়দ মাওলানা মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ, আপনারা অনেকে পালন করতে যান না ভাই? অনেকে যান পালন করতে। আপনারা জানেন না যে কত বড় একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনার সম্পর্কে বর্ণনা যদি করতে আরম্ভ করে দেওয়া যায় তো রাতের পর রাত পার হয়ে যাবে, কিন্তু তিনার শুধু ইলমি মাকামাতটা শেষ করা যাবে না। কারামত তো দূরের কথা, তিনার যে ইলমি মাকাম, তিনার যে ইলমি মাকামাত, এটা কমপ্লিট করা সম্ভব হবে না। এ আজিজানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব, জিনারা অরিজিনাল আল্লাহর ওলি হয়, জিনারা অরিজিনাল আল্লাহ বলা হয়, তিনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনারা নিজে নিজে কিছু করেন না, তিনাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, সেই ক্ষমতার দ্বারাতে তিনারা করে থাকেন। জিনারা অরিজিনাল আল্লাহর ওলি হয়, জিনারা অরিজিনাল আল্লাহ বলা হয়, তিনাদেরকে স্পেশাল পাওয়ার ক্ষমতা হয়। একটা ওয়াকিয়া আপনাকে শোনাবো, একটা ওয়াকিয়া। কালউবি কিতাবের মধ্যে আল্লামা শিহাবুদ্দিন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। এখন তো বর্তমানে আপনার দমদম এয়ারপোর্টে 4 থেকে 6 ঘন্টার মধ্যে জেদ্দাতে যে নামে বলছেন, কি বলছেন, সৌদি আরব পৌঁছে গেছে। কিন্তু তৎকালীন যুগে মানুষ হজে যেতে এই আপনার উড়া জাহাজে লয়, পানির জাহাজে করে হজে যেতে। আপনারা শুনেছেন বোম্বাই থেকে চড়তেন পানির জাহাজে, চড়ার পরে 6 মাস 7 মাস পানির জাহাজে থাকতেন, এরপরে জেদ্দাতে যাওয়ার পরে পৌঁছাতেন। জাহাজের উপরে অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে যেত, অনেকের ইন্তেকাল হয়ে যেত। এইভাবে করে করে মদিনা শরীফ তিনারা যাওয়ার পরে পৌঁছাতেন আপনার হজের উদ্দেশ্যে। তো তৎকালীন যুগে একটু ধ্যান দিয়ে শুনতে হবে, তৎকালীন যুগে মিশরের সরজমিন থেকে একটা জাহাজ মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই জাহাজের উপরে কয়েক হাজার হাজী সাহেবগণ ছিলেন, মদিনা মক্কা শরীফ যেতেছেন। তো যেতে যেতে মাঝে মাঝে আপনারা খবর পত্রিকায় দেখেন না যে সমুদ্রের মাঝখানে বিশাল সাইক্লোন ঝড় উঠে আপনার পানির উথাল পাথাল শুরু হয়। তো এই জাহাজ যখন চলতে চলতে মাঝ সমুদ্রে হঠাৎ পানি উথাল পাথাল আরম্ভ করলো, জাহাজ এদিক ওদিক দলাদলি আরম্ভ করে দিয়েছে। জাহাজের ওপরে যতজন ব্যক্তি ছিল মক্কা মদিনা জানেওয়ালা, সকলের আজকে চোখের ঘুম উড়ে গেল, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। আর মনে হয় আমরা মদিনা শরীফ পৌঁছাতে পারবো না, এই মাঝ সমুদ্রে আমাদের সকলের সমাধি
জান্নাতি হয়ে যাবে। সকলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে, কেউ সিজদায় পড়ে দোয়া করে, কেউ নিজের বাচ্চাকে কোলে নিয়ে কান্না করে, একাধিক জনা একাধিক রকম করে আল্লাহকে ডাকতেছে। কিন্তু সবাই তাকিয়ে দেখতেছে যে আমরা এত কষ্ট করছি, দোয়া করছি, কিন্তু একজন ব্যক্তি একটা চাদর মুড়া দিয়ে জাহাজের কোনাতে চুপচাপ নো টেনশনে বসে রয়েছে। একবার বলতে হবে, কোনো চিন্তা নাই, চুপচাপ বসে আছে। তো হঠাৎ জাহাজের কোনায় তাকে বসে থাকতে দেখে মানুষ আশ্চর্য হবে যে জাহাজ চলতে আরম্ভ করে দিয়েছে, জাহাজে পানি ঢুকতে আরম্ভ করে দিয়েছে, কিছুক্ষণ পর পানির তলে জাহাজ চলে যাবে। আমরা এত চিন্তায় টেনশনে কাঁদছি, আর ই কেমন ব্যক্তি গো যে এর মধ্যে চিন্তা না টেনশনও নাই, একটা চাদর মুড়া দিয়ে চুপচাপ জাহাজের কোণে বসে আছে। তো একজন ব্যক্তি যাওয়ার পর বলছে, ভাই আমরা সবাই ভয়ে কান্না করছি, আল্লাহর কাছে দোয়া করছি, তোমাকে একটু ভয় লাগছে না? তো তিনি বলেন যে আমাকে ভয় কেন লাগবে, যে আল্লাহ এই মাঝ সমুদ্রে জাহাজের উপরে, মাঝ সমুদ্রে জাহাজকে দোলাতে আরম্ভ করে দিয়েছে, ওই আল্লাহ পাকি দোলানি থামিয়ে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি আর কারো সঙ্গে কোনো কথা বললেন না, জাহাজের দরজাকে খুলে দিয়ে তিনি সমুদ্রের উপর দিয়ে চলতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, চলতে আরম্ভ করে দিলেন। মানুষ চিন্তা করছে এমনি তো জাহাজে পানি ঢুকছে, আমরা ভয়ে মরছি, আর এই বেটা দরজা খুলে দিয়ে চলে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এরপরে মানুষ একটু ঝেঁকে তাকিয়ে দেখতেছে যে আল্লাহর বান্দা জাহাজের দরজা খুলে বের হয়ে গিয়ে মাঝ সমুদ্রে নিজের মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজ সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ নামাজ আরম্ভ করে দিয়েছেন। তো এই যারা দেখছে তারা তো অবাক, তারা সঙ্গে সঙ্গে বলে, হুজুর যেমন আপনি বেঁচে গেলেন আমাদেরকেও বাঁচিয়ে নিন। বলে তাহলে তোমরা দুনিয়া থেকে বেরিয়েছো, বলে কেমন করে আসবো? বলে আল্লাহকে স্মরণ করে দিয়ে জাহাজের ভিতর থেকে বেরিয়ে চলে এসো। সুবহানাল্লাহ। বলে আল্লাহর মহানবীর কথা শোনার পরে সকলে জাহাজের ভিতর থেকে বেরিয়ে চলে গিয়ে হুজুরের পাশে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল ওই জাহাজের মধ্যে পানি ঢুকতে ঢুকতে জাহাজ নদীর সমুদ্রের তলে তলিয়ে গেল। সমস্ত মানুষ এইবার তিনাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমাদেরকে তো এত বড় বিপদ থেকে আপনি বাঁচিয়ে নিলেন, আপনার পরিচয়টা একটু বলুন, আপনি কে একটু বলুন, আপনার চেহারাটা একটু দেখান, আপনার পরিচয় আপনার ঠিকানাটা একটু দেন। আচ্ছা বলেন, এই রকম যদি কোনো ব্যক্তি করে, এই রকম সাহায্য যদি কেউ করে, এই রকম বিপদ থেকে মুক্ত যদি করে, ওই ব্যক্তির ঠিকানা জানতে মন চাইবে না চাইবে না? একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। যখন বলেছেন যে হুজুর আপনার ঠিকানাটা বলেন, আপনার পরিচয়টা বলেন, তো বলে শোনো আমি হলাম নবীর আশিক হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন না। তো বললেন হুজুর আপনার নিকটে আরেকটু আমরা একটু মনের মধ্যে আশা জাগতেছে, এই যে জাহাজটা মদিনা শরীফ যেতেছিল, এই জাহাজের মধ্যে অনেক মালপত্র মদিনার মানুষদের জন্য মিশরের একজন কোটিপতি ব্যক্তি দান করেছিলেন, ওই মালসহ জাহাজ সমুদ্রের তলে তলিয়ে গিয়েছে। হুজুর যদি একটু দোয়া করতেন আর জাহাজটা যদি ফেরত চলে আসতো, তো মালগুলি আমরা নিয়ে গিয়ে মদিনাতে বিলি বন্টন করে দিতাম। তো হুজুর বললেন যে তোমাদের মনের নিয়ত তো ঠিক আছে, তোমরা তো বিলি বন্টন করবে। বলে হুজুর সাচ্চা দিলে কথা দিচ্ছি, যত মাল সম্পদ উঠবে সমস্ত মাল সম্পদ নিয়ে গিয়ে মদিনার গরিবদের মধ্যে বিলি বন্টন করে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর রফিক, আল্লাহর শফিক, আল্লাহর প্রিয় বান্দা হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক সমুদ্রের তল থেকে জাহাজকে উপরে উঠিয়ে দিলেন। একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। এ আছি চারে মুহতারাম, তো হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারিশমা তিনারা ওখানে দেখলেন। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যিনারা আল্লাহর ওলি হয় তিনাদের মনের মধ্যে এক তো থাকে আল্লাহর ভয়, আর দ্বিতীয় থাকে আমার নবীর প্রতি অগাধ মহব্বত। আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না, নবীর প্রতি থাকে অগাধ মহব্বত। তো এই জন্য আপনাদেরকে বলবো, যিনারা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়েছে,
এবং যিনারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, জেনে রাখবেন যদি হাক্কানি আল্লাহ ওয়ালার সাথে সঙ্গ দিয়ে দুনিয়া থেকে বিদায় যদি হতে পারেন তো আপনার দুনিয়া উজ্জ্বল হবে, আখিরাতও উজ্জ্বল হবে। তবে ওলি হতে হবে হাক্কানি, ওলি হতে হবে হক। তবে জেনে রাখবেন আজকে কিছু মানুষ বর্তমান সময় আমাদের উপরে এমনি অযথা কিছু ইলজাম লাগায়, অযথা ইলজাম লাগায়, বলে এরা পীরকে সেজদা করে। নাউজুবিল্লাহ বলেন। একটা পরীক্ষা আপনাদের এখানে নিব, যেহেতু ইউটিউবে ভিডিও হচ্ছে, হুজুর পীর সাহেব কেবল উপস্থিত আছেন। আচ্ছা, এই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া হোক বা অন্য পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া হোক, এখানে বায়াত হনেওয়ালা কজন ব্যক্তি আছেন একটু হাত উঠান তো, যিনারা বায়াত হয়েছে। সুবহানাল্লাহ, আপনারা সকলে বায়াত হয়েছেন লাই? আচ্ছা, এবার জোরে বলবেন। আচ্ছা বলেন, আপনারা যেই পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, ওই আল্লাহওয়ালা, ওই পীর সাহেব, ওই হুজুর আপনাদেরকে কোনোদিন বলেছেন কি যে আমাকে সেজদা করো? জোরে বলেন। আচ্ছা, কোনোদিন বলেছেন কি যে আমাকে আল্লাহ বলে মানো? তাহলে যারা বলে যে এরা পীরের পূজা করে তারা ভুল বলে না ঠিক বলে? তারা মিথ্যা ইলজাম লাগায় না লাগায় না? আমরা কোন পীরকে খোদা বলে মানি না, কোন পীরকে আল্লাহ বলে মানি না, কোন পীরকে আজকে আল্লাহ বলে শিকায়াত দিই না। বরং আমরা এটাই বলি ইনারা আল্লাহর হক্কানি ওলি, ইনারা আল্লাহর হক্কানি বান্দা, ইনাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক। এই জন্য আমরা ইনাদের সাথে সম্পর্ক করেছি। কেন সম্পর্ক করেছি? ইনাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, আমাদের সম্পর্ক ইনার সাথে সিঁড়ি বাই সিঁড়ি। ইনাদের সাথে আল্লাহর সম্পর্ক, ইনাদের সাথে আমাদের সম্পর্ক। এইভাবে করতে করতে একদিন আমাদেরও আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। যেমন আপনাকে বলি, যেই ব্যক্তি বলে যে আল্লাহর কাছে ডাইরেক্ট চলে যাবো, পীরের কি দরকার? আচ্ছা দেখেন, পীরটা হচ্ছে একটা মাধ্যম, ওলিটা হলো একটা মাধ্যম। ওলিতে আপনাকে রাস্তা দেখিয়ে দিবে যে বাবা এটা হচ্ছে জান্নাতের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, বাবা এটা হচ্ছে সোজা রাস্তা, এটা হচ্ছে বাঁকা রাস্তা। আল্লাহর ওলিগণ গাইড করে আপনাকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। গাইড করে, আপনার নামাজের গাইড করে, রোজার গাইড করে, হজের গাইড করে, যাকাতের গাইড করে, ইবাদতের মাধ্যম দিয়ে ইবাদতের গাইড করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে একজন হাক্কানি আল্লাহওয়ালা। কিন্তু বিনা নামাজে লয়। কথা বুঝতে পারলেন? আবার ভুল বুঝিয়েন না, বিনা ইবাদতে লয়। এই জন্য যারা বলে যে পীরকে সিজদা করে, মাজারকে সিজদা করে, পীরকে আল্লাহ বলে মানে, পীরকে খোদা বলে, তাদের নিকটে আমার মুফতি আবুল কালাম আজাদের চ্যালেঞ্জ রইল, কোন একটা কিতাব থেকে আমাদের প্রমাণ যদি দিতে পারে যে আমরা কোন কিতাবের মধ্যে বা আমাদের কোন আলেমে বলেছে এই কথা যে তোমরা পীরকে আল্লাহ বলে মানো বা পীরকে শ্রদ্ধা করো, তো ইনশাআল্লাহ তাআলা তার অবশ্যই তাকে উপযুক্ত উপহার দিব। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে অযথা মিথ্যা ইলজাম আমাদের উপরে দেওয়া যাবে না। এবার আপনাদেরকে নিয়ে যাই, আজ গাজীপুরে যে উরুস শরীফ আপনারা প্রতি বছর যান, আলহামদুলিল্লাহ এই বছর যাবেন। সৈয়দ মাওলানা মুহাম্মদ ফাসিহি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ পালন করতে যাবেন। এই খানদানের বড় বড় আলেমের লিস্ট যদি আপনি দেখেন, মাওলানা মুহাম্মদ সৈয়দ, যিনাকে বলে শাহবানুল হিন্দ, মোহাম্মদ আবুল বফা ফাসিহি রহমাতুল্লাহ আলাই, জিনার নাম শুনলে ওহাবিরা ময়দান ছেড়ে পালিয়ে যেত। জোরে বলবেন না? আমার আলা হযরত সাহেবজাদা মুফতি আজমে আলামে ইসলাম মুফতি আজমে হিন্দ আলাইহির রহমার সঙ্গে একাধিক মুনাজারা করেছেন। যেই মুনাজারাতে গিয়েছেন ওই মুনাজারা থেকে জয়লাভ হাসিল করে এসেছেন। একটু জোরে বলবেন না? হুজুর সৈয়দ মোহাম্মদ হুজুর সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই যেমন একদিকে ছিলেন বিরাট ইলমের মহারাত হাসিল করা ব্যক্তি, অপর দিকে ছিলেন একজন বিখ্যাত আশিকে রাসূল। একটু জোরে বলবেন না? কত বড় আশিকে রাসূল ছিলেন, তিনার ব্যাপারে কিতাবে আমি পড়তেছিলাম।
যে সর্ব অবস্থায় মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ গো তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে ডাক দাও, আমার নবী মুস্তাফার রওজায়ে আনোয়ারের পাশে দাঁড়িয়ে নবীকে একবার সালাম পেশ করব। একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? এ আজিজানে মুহতারাম, সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই যখন প্রথমবার মক্কা শরীফ হজ করতে যাবেন, আপনার যখন কলকাতাতে পৌঁছালো, এখন তো বর্তমান সময় অনেক পীর আছে যারা দেখা যায় যে মুরিদ করানোর জন্য আপনার জায়গা জায়গা দালাল ফিট করে রেখেছে। অনেক পীরকে আমি দেখতে পাই যে লোককে পটিয়ে পটিয়ে নিয়ে যায় মুরিদ করার জন্য। কিন্তু সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই এমন বড় একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, জীবনে কোনোদিন বলতে হয়নি যে আমার কাছে মুরিদ হন। তিনার ব্যাপারে তাজকিরায়ে ফাসিতে লিখতেছেন যে তিনি যখন কলকাতা পৌঁছালেন, যে এত লোক বায়াত হওয়ার জন্য আসলেন যে তিনি বায়াত করে শেষ করতে পারলেন না। এত আস্তে বলবেন, আর একটু জোরে বলবেন না? তো তিনি যখন কলকাতাতে, তো তৎকালীন যুগে ওইখানে কলকাতায় একটা লোক ছিল, নাম ছিল মুন্সি আমির আলী। তো মুন্সি আমির আলী মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইকে দেখার পর বললেন, হুজুর আপনি আমাদের এলাকাতে আসলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, মানুষের মধ্যে অনেক পরিবর্তনও দেখতে পেলাম। তো হুজুর যদি আর কিছুদিন আমাদের এখানে থাকতেন তো আলহামদুলিল্লাহ মনে হয় আমাদের এলাকাটা আরো পরিবর্তন হতো। তো মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ও মুন্সি আমির আলী, মনে তো চাইতেছিল যে এই জায়গাতে আরো কিছুদিন থাকবো, কিন্তু জেনে রাখো আমি মোহাম্মদ ফাসিহির আজকে দেহ এই জায়গাতে পড়ে আছে, কিন্তু আমার অন্তরটা আমার নবীর দরবারে পড়ে আছে। একটু জোরে বলবেন না? এ আজিজানে মুহতারাম, একটু আপনার সামনে আরজ করব সেই সৈয়দ মাওলানা মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ পালন করতে আমরা যাব। আর আচ্ছা তার সাথে বলতেছি, এই পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক দরবার আমি উরুস শরীফে গিয়েছি, কিন্তু গাজীপুর দরবারে ফাসিহিয়াতে আলেম ওলামা সহ সাধারণ মানুষের যে খিদমত হয়, ওই রকম খিদমত অন্য দরবারে পাওয়া খুব মুশকিল আছে। বলেন জোরে, মুশকিল আছে না নাই? অনেক আলহামদুলিল্লাহ হুজুর সামনে বসে আছে, সামনে বসে আছে বলে প্রশংসা করছি না, যদি সামনে না থাকে তবুও বলবো, আমি বক্তা মানুষ, একাধিক দরবার আমাকে উরুস শরীফে দাওয়াত করে, উরুস শরীফে যাই, উরুস শরীফের মকাতে পীর সাহেবের মুলাকাত পাওয়া খুব মুশকিল হয় না ভাই, পাওয়া যায় না। আপনাকে একটা পীরের ঘটনা আমি শোনাচ্ছি। একজন ব্যক্তি আমার সামনে খুব আফসোস করে এসে বলছে, মুফতি সাহেব আমি পীর সাহেবের হুজুরের দরবারে গেলাম, কোন দরবার নাম আমি বলবো না, নাম নিয়ে বললে বা খারাপ দেখাবে, হুজুরের কাছে একটা পেরেশানি নিয়ে আমি গেলাম। হয় না ভাই, কিছু পেরেশানি বাড়িতে অসুবিধা যদি হয়তো মন চাই নিজের পীর মুর্শিদকে বলবো, লাই যে হুজুরকে বলবো, যদি হুজুর দোয়া করেন আল্লাহ যদি ওটাকে দূরভূত করেন, তাই না ভাই, এটা মনের আকাঙ্ক্ষা আশা হয়। তো বললেন যে আমি গেলাম আমার পীরের দরবারে উত্তরপ্রদেশ, এবার আপনারা একটু বুঝালেন খেয়াল করে, ঠিক উত্তরপ্রদেশ গেলাম। তো উরুসের মকা ছিল না, খানকাতে আমাকে থাকতে দেওয়া হলো। বলে একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে গেল, পীর সাহেব নিজের বাড়িতে আছে, তারপর পীরের সাথে 3 দিন পরে আমার মুলাকাত হচ্ছে। একজন ভক্ত অন্য দরবারের কথা আমাকে শোনাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ গাজীপুরের দরবারে ফাসিয়াতে উরুস শরীফের মকাতে আমি 4 বার গিয়েছি, এবার গেলে 5 বার যাওয়া হবে। তো মুরিদ তো মুরিদ, হুজুরকে আমরা দেখি যে উরুসের মকাতে লোকেদের নিকট নিকট খোঁজ নিয়ে বেড়ায় যে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না। একটু জোরে সুবহানাল্লাহ বলতেন না, আলহামদুলিল্লাহ বলতেন না? আচ্ছা বলেন, হুজুর যে লোকের মুখের তলে তলে খোঁজ নিয়ে বেড়ায়, এটা সত্য কথা বললাম না মিথ্যা বললাম? জোরে বলেন না। আপনারা সকলেই দেখেছেন ওই জায়গাতে যে কি খিদমত হয় আপনারা সকলেই জানেন। একজন আলে নবী আওলাদে নবী আজ আমাদের সামনে বসে রয়েছে, জিনার শরীরের মধ্যে আমার রাসূলুল্লাহর আজকে নবী বংশের রক্ত প্রবাহিত হইতেছে। একটু জোরে বলেন না। একজন আলে নবী আওলাদে নবী, জিনার শরীরে আজকে রাসূলুল্লাহর বংশের রক্ত প্রবাহিত হতেছে। আজ এই রকম একজন আল্লাহওয়ালা ব্যক্তি আপনারা পেয়েছেন। সুবহানাল্লাহ,
তো আলে নবী আওলাদে নবী তিনাদের প্রতি ইশক মোহাম্মত, তিনাদেরকে সাহায্য যদি করা হয় তো স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন না। এই পৃথিবীর বুকে যতজন বড় বড় মুহাদ্দিস এসেছেন, বড় বড় আল্লাহ ওয়ালা এসেছেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একবার হজে যাওয়ার উদ্দেশ্যে আমি কিছু টাকা পয়সা একত্রিত করলাম যে আমি পবিত্র মক্কা মদিনা শরীফ হজ করতে যাব। তো হঠাৎ হজে যাওয়ার পূর্বে আমি আগের দিন কিছু হাট বাজার করার জন্য, প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে যেতেছি। তো দেখতেছি যে একজন মহিলা তার 2-3টা ছোট ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মা কি ব্যাপার, এখানে বসে কেন? তো বলে আজ কয়েকদিন হলো আমাদের সন্তানাদির মুখে আমি কোনো খাবার তুলে দিতে পারিনি, আর লোকের বাড়িতে আমি চাইতে যেতেও পারতেছি না, কাজকর্ম করতেও যেতে পারতেছি না। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু একজন বিরাট বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। তো তিনি চিন্তা করলেন যে আল্লাহ গো, আমার হজ এই বছর না হলে পরের বছর আবার করা যাবে, তার পরের বছর আবার করা যাবে, কিন্তু না খেতে পেয়ে 3-4টা বাচ্চা বাচ্চা যদি ইন্তেকাল করে যায় আর আমি দেখে নিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আমাকে অপরাধীর কাঠগড়াতে দাঁড় করিয়ে দিবে। এই জন্য তিনার কাছে হজ করার উদ্দেশ্যে যাহা কিছু তিনি একত্রিত করেছিলেন সব কিছু তিনি ওই মহিলাকে দান করে দিলেন। আওয়াজ দিয়ে বলবেন না। দান করে দেওয়ার পরে তিনি আপনার বাড়ি চলে এলেন, তার বন্ধু বান্ধবদেরকে বলল, ভাই আমার হজে যাওয়া হবে না, তোমরা চলে যাও। তার বন্ধু বান্ধবরা হজে চলে গেল। হজে যাওয়ার পরে তার বন্ধু বান্ধবরা হজের কাজ কমপ্লিট করার পরে বাড়ি ফেরত আসার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আওয়াজ দিতেছেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরজা খুলতেছেন। তো তিনার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করছেন যে আব্দুল্লাহ বিন মুবারক ভাই, তুমি যে বললে হজে যাব না, কিন্তু তোমাকে তো দেখলাম যে তুমি হজে গিয়েছিলে। জোরে বলতে হবে, জোরে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, ভাই আমি হজে যাইতে পারছি না, পারিনি বলে যাব বলে আমাকে লজ্জা করছো, আমাকে লজ্জা দিছো, ইয়ের কি করতেছো, ঠাট্টা করতেছো? বলে না ভাই, আজকে তোমাকে রব্বে কাবার ইজ্জতের কসম করে বলি, যখন আমরা কাবা শরীফ জিয়ারত করেছি তোমাকে আগে দেখতে পেয়েছি, যখন সাফা মারওয়া সাই করেছি তোমাকে আগে দেখেছি, তোমাকে যখন আজকে শয়তানকে পাথর মারতে গিয়েছি তোমাকে আগে দেখেছি, যে জায়গাতে গিয়েছি প্রত্যেকটা জায়গাতে তোমাকে আগে দেখেছি। ব্যাপারটা কি বলো? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব হলো? এইবার এশার নামাজ পড়ার পরে রাত্রি বেলাতে বিছানাতে ঘুমিয়েছেন, তো সঙ্গে সঙ্গে আজকে আমার আনিসে বেকাশা সাইয়্যিদে কাউন মাকা বেচারুকে ছাড়া বেশারুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর হযরত আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নে দেখাতেছে, ও আব্দুল্লাহ বিন মুবারক বাজারের মধ্যে যেই মহিলাকে তুমি দান করেছিলেন ওটা কেউ ছিল না, ওটা আমার ফাতেমার মহিলা ছিল। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। তো বললেন যে শোনো আব্দুল্লাহ বিন মুবারক, তোমার এই দানে আল্লাহ এত আনন্দিত হয়েছে যে তোমার মতো চেহারাদার আল্লাহ একটা ফেরেশতা বানিয়ে দিয়েছে। তুমি হজে যাও আর না যাও, এই দানের ওসিলাতে ওই ফেরেশতা তোমার বদলে কিয়ামত পর্যন্ত হজ পালন করতে থাকবে। আশারায়ে মুবাশশারা বলতে আপনারা বুঝেন? বুঝেন না? আশারায়ে মুবাশশারা অর্থাৎ নবী আমার এক বৈঠকে এক জায়গাতে বসে 10 জন সাহাবীকে এই পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে করে পরে বলবেন, এখন একটু আস্তে বলে দেন। 10 জন সাহাবীকে নবী আমার এই পৃথিবীর বুকে বসে আপনার
এক জায়গাতে এক বৈঠকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। নবী আমার বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবি আক্কাস তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি। এই রকম করতে করতে নবী আমার এক জায়গাতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। মুসলমান, একটু আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে আমরা মাজার জিয়ারত করি। এই মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? ভাই তার পূর্বে একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি, আজকে আপনাদেরকে বলে দিই। এই যে কবর জিয়ারত এবং মাজার জিয়ারত আমরা যে করি, আপনি দরগা যান, পান্ডুয়া যান, এরপরে আপনি কেচুচা যান, আপনি বেরেলি যান, আজমির যান, গাজীপুর যান, আমরা যেখানেই যাই উদ্দেশ্য থাকে ওলির মাজার শরীফ জিয়ারত করব, ঠিক না ভাই? ওলির মাজার শরীফ জিয়ারত করব, এই জিয়ারতের উদ্দেশ্যে যাই। তবে একটা কথা আপনাদেরকে বলি, 1 জানুয়ারি যখন আসে তো আমাদের ঘরের যুবকেরা কিন্তু ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে। বলবেন যে এই কথা কেন বলছেন? এর ভিতরে একটা কথা আছে, আপনাকে বলবো। পিকনিক করে না করে না? এই গায়ে হয় ডিজে বক্স বাজিয়ে পিকনিক হয় না? খুবই হয়, লাই খুবই হয়। কিন্তু 1 জানুয়ারি যেটা পড়ে এটা তো আমাদের মাসলাই, আমাদের প্রথম ইসলামিক মাস কোনটা? জোরে, আরো জোরে। মুহররম। আমাদের প্রথম মাস, তার নাম হচ্ছে মুহররম। কিন্তু আমাদের ছেলেরা পালন করে জানুয়ারি মাসের 1 তারিখ। মুহররমের 1 তারিখ কেউ পালন করে না, করে ভাই? কেউ করে না। কিন্তু আমাদের ছেলেরা পালন করে কি? জানুয়ারি মাসের 1 তারিখ। আচ্ছা আপনারা কি বলেন, জানুয়ারি মাসের 1 তারিখে ডিজে বাজিয়ে পালন করা জায়েজ না না জায়েজ? জোরে বলেন না। না জায়েজ ও হারাম। কিন্তু মুহররম মাসের 10 তারিখ হচ্ছে মুহররম। 1 তারিখ কি এটা আপনাদের জানা আছে? জানা নাই? 1 তারিখ নবী আমার কি করতেন জানা নাই? একটু বলে দিব। প্রত্যেক বছর যখন মুহররম মাসের 1 তারিখ হতো তো ওই রাত্রিতে আমার নবী মুস্তাফা জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবায়ে কেরামদের কবর শরীফ রয়েছে, তিনাদের কবরকে জিয়ারত করা দিয়ে শুরু করে নবী আমার বছর আরম্ভ করতেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী जिंदाबाद, जिंदाबाद, नहीं छोड़ेंगे। ये अच्छी जाने मोहतरम, ताइले नबी আমার শুরু করতে 1 তারিখ থেকে কবর জিয়ারত করাকে দিয়ে। তাহলে যে নবী আমার কবর জিয়ারত করেছে, মাজার জিয়ারত করেছে, আল্লাহ তাহলে তিনি মাজার জিয়ারত, কবর জিয়ারত দিয়ে বছর আরম্ভ করতেন। মিশকাতের মধ্যে হাদিস এসেছে, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, সুনান নাসাইর মধ্যে হাদিস এসেছে। এই রকম একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে হাদিস এসেছে যে নবী আমার বলেন যে আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে এতদিন পর্যন্ত আমি কবরকে জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবরকে, মাজারকে জিয়ারত করো। তাহলে মাজারকে জিয়ারত করার হুকুম আমার নবী দিলেন, ঠিক কি না? এখন নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? জোরে বলেন না। কার কথা? নবীর কথা। তো নবী বলছেন জিয়ারত করো, আর মোল্লা বলছে করিও না, তো কথা মানবো কার? জোরে বলেন না। নবী। কবর জিয়ারত করলে কি হয়? নবী আমার বলেন যে তোমরা যদি কবরকে বেশি বেশি করে জিয়ারত করো, দুনিয়ার মহব্বত থেকে দূরে থাকতে পারবে আর আখিরাতকে বেশি বেশি স্মরণ করবে। হবে না ভাই? আপনি যখন কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন তো আপনার মনে মনে চিন্তা হবে, আল্লাহ এই জায়গাতে আমিও একদিন আসব। হবে না? হবে না? সুতরাং কবরকে জিয়ারত করেন। তবে মাজার জিয়ারত করার নিয়ম হলো মাজারে যাওয়ার পরে সেজদা দেওয়া যাবে যাবে না। আমরা সেজদা দেওয়ার অনুমতিও দিই না, সেজদা দিতেও বলি না। আমরা বলি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম, হারাম, হারাম।
যারা আমাদেরকে বলে যারা পীরকে সেজদা দেয় মাজারকে দেয় তারা হচ্ছে পাকা মিথ্যাবাদী, আমাদের উপরে মিথ্যা ইলজাম লাগায়। তবে ওলি মানতে হবে, পীর মানতে হবে। ওলি মানার কথা একাধিক কিতাবে এসেছে, কোরআন পাকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গাতে আল্লাহর ওলি সম্পর্কে আলোচনা করেছেন, আউলিয়া সম্পর্কে আলোচনা করেছেন, পীর সম্পর্কে আলোচনা করেছেন। পীরের কাছে যেতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তাকে চিনার উদ্দেশ্যে। তো যাই হোক ব্রাদারান ইসলাম, আজিজানে মুহতারাম, একটু আমার কথাটা সকলে রাখবেন। এখানে হুজুরের ভক্তবৃন্দ আপনি থাকতেও পারেন, আবার নাও থাকতে পারেন। এখানে হুজুরের হাতের বায়াত হতেও পারেন, আবার নাও হতে পারে। তবে আপনাদের সামনে আবেদন করি, আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হওয়াতে বিরাট ফজিলত আছে, বিরাট ফজিলত আছে। একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত যদি কোনো ব্যক্তি হয়, তবে ওই ব্যক্তি জীবনে কোনোদিন গুমরা হবে না। সুবহানাল্লাহ বলেন। পথভ্রষ্ট হবে না। অর্থাৎ একজন আল্লাহ ওয়ালা তার ঈমানকে সর্বাবস্থায় গাইড করবে। আর একজন আলে নবী আওলাদে নবীর সাথে মুসাফা করার সুযোগ পাচ্ছেন, এটা একটা বিরাট বড় ব্যাপার। আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়াতে বিরাট ফজিলত আছে। কথা বুঝছেন নি? ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়াতে বিরাট ফজিলত আছে। একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত যখন হবেন, তো যতগুলি তরিকা আছে প্রত্যেক তরিকার আলাদা আলাদা ওজিফা আছে, ঠিক আছে? তো হুজুরের যে তরিকা, এই তরিকার ওজিফা আছে। আপনি যখন এই তরিকাতে বায়াত হবেন, তো ওই তরিকার ওজিফা আপনাকে দেওয়া হবে। ওই ওজিফা কেন দেওয়া হবে? ওই ওজিফা পড়তে পড়তে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন। জোরে বলেন না। তো আপনাদের সামনে আরজ করব যে একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হওয়া মানে হলো নিজের ঈমানের গাইড বানিয়ে নেওয়া। কথা বুঝলেন? যেমন রাত্রে আপনি ঘরে ঘুমাচ্ছেন, আপনি যদি মশারি না টাঙেন তবুও ঘুম হবে, হবে না ভাই? কিন্তু ঘুমটা আরামের হবে না, মশাতে কাটবে। আর যদি মশারি টাঙিয়ে যদি ঘুমান, আরামের ঘুম হবে। এত সুন্দর ঘুম হবে বলে বোঝানো যাবে না। তো ওই রকম যদি একজন ওলির হাতে হাত দিয়া বায়াত হইয়া যদি আপনি ইবাদত করেন, ইবাদতের সুয়াদ, ইবাদতের মজা পাবেন আলাদা। কথা বুঝলেন? এটা বলছি না যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া ফরজ। কোন দালাল আলেমের মতো এই কথা আমি বলবো না। আপনাদের কালিয়া চকের এক দালাল মার্কা আলেমে বলেছে যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া ফরজ। ও তো দূরের কথা, মরা নানি উঠে এলে প্রমাণ করতে পারবে না যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া ফরজ। জি, সঠিক কথা। পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া এটা হচ্ছে ফজিলতপূর্ণ কাজ, মুস্তাহাব কাজ। একজন ওলির হাতে হাত দিয়ে বায়াত হলে বিরাট লাভবান হওয়া যায়। বায়াত হতে তো আপনার টাকা লাগে না, পয়সা লাগে না, ফ্রিতে আপনার একজন আল্লাহর আপনার ঈমানের গাইড করবে। তো বায়াত হতে কোনো অসুবিধা আছে ভাই? কোনো অসুবিধা নাই। কারণ এখানে চাদর নিয়ে আসা আছে, হুজুরের কাছে আমি আবেদন করব, হুজুর এখন এই মুহূর্তে বায়াত করাবেন। যিনারা নতুন বায়াত হবেন তিনারাও কাপড় ধরবেন। যিনারা পূর্বের বায়াত আছেন, হুজুরের হাতে হোক, হুজুরের খানদানের পিতার হাতে হোক, তিনারাও ধরবেন যে আবার পুনরায় ওটা আবার হবেন। আর যিনারা অন্য আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত আছেন, আপনারাও ধরবেন, তোবার নিয়তটা করবেন যে আমি আজকে তোবা করছি। কথা বুঝলেন? সুতরাং এই কাপড়টা আপনারা সকলে হ্যালো সুবহানাল্লাহ। যিনারা নতুন বায়াত হবেন নিয়ত করবেন আমরা নতুন বায়াত হচ্ছি। আর যিনারা পূর্বের বায়াত আছেন উনারা বলবেন যে আমরা ওঠে আবার পুনরায় হচ্ছি। আর যিনারা অন্য পীরের হাতে হাত দিয়ে বায়াত আছেন, হুজুর যেহেতু বললেন যে দুয়ার আগে করব, অবশ্যই আপনারা যারা এদিক ওদিক আছেন চলে আসেন। বায়াত হওয়ার বললাম যে বিরাট বড় ফজিলত, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কত ফজিলত। একটা ঘটনা আপনাকে শোনাবো যে নিজের পীর ঈমানকে কিভাবে রক্ষা করে, শোনাবো ঘটনাটা। পীরে নিজের ঈমানকে কি করে ঘটনা রক্ষা করে ইনশাআল্লাহ তাআলা শোনাবো যে কিভাবে রক্ষা করে। এই ঘটনাটি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব তাফসিরে কাবীরের মধ্যে নিয়ে এসেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন
আলেমে দিন ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, বিরাট বড় মুনাজির ছিলেন। তো তিনি যখন ইন্তেকাল করতেছেন, তো ইন্তেকালের পূর্বে যখন তেনার ইন্তেকাল হচ্ছে, ওই সময়তে শয়তান তার কাছে হাজির। কি হাজির? শয়তান হাজির হওয়ার পরে বলতেছে যে ফখরুদ্দিন রাজি, জীবনে তো খুব মুনাজারা করলে, বাহাস করলে, খুব তো ইলিমালা লোক, আজ তোমাকে একটা প্রশ্ন করব। বলো করো। বলো বলো তো তোমার আল্লাহ কটা? শয়তান প্রশ্ন করছে ইমাম ফখরুদ্দিন রাজিকে, বলো তোমার আল্লাহ কটা? তো বলছে কেন আমার আল্লাহ এক। বলে দলিল দাও। বলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো শয়তান ওই দলিলকে কেটে দিলেন। এইভাবে করতে করতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তানকে এক নয়, দুই নয়, 360 খানা দলিল দিলেন যে আমার আল্লাহ হলো এক। সুবহানাল্লাহ বলে। আর শয়তান 360 খানা দলিল কেটে দিল। শেষ পর্যন্ত তিনার ঈমান এই রকম হয়ে গিয়েছে যে যেমন ফাঁকা জায়গাতে একটা গাছ দাঁড়িয়ে থাকে, ঝড়ে এই দিকে ওই দিকে করে, এই রকম হয়ে গিয়েছে। শয়তান বলে যে বলো ফখরুদ্দিন রাজি তোমার আল্লাহ কয়? যদি একবার বলে দেয় যে আল্লাহ দুই, তাহলে কিন্তু শয়তান পালিয়ে যাবে। শয়তানের কাজ হয়ে যাবে। শয়তানের কাজ হলো ঈমান নষ্ট করে দেওয়া। তো যেমনই বলে দিবে আল্লাহ দুই, শয়তান থাকবে, শয়তান পালিয়ে যাবে। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর মুর্শিদ মাহবুব ইলাহি হুজুর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করলেন। এত আস্তে, আরো জোরে স্মরণ করলেন যে হুজুর এই সময়তে আমার ঈমান গাছের মতো হয়ে গিয়েছে, এদিক যেতে এদিক যেতে কি করব? একটা কিতাবে লেখা আছে যে তিনি ওই সময়তে উজু বানাতেছিলেন, তিনি ওযু বানাতেছেন আর মুরিদে পানি ঢেলেই যেতেছেন। উজু বানানো শেষ হয় না, মুরিদে চিন্তা করে হুজুরকে 5 বদনা পানি দিনু, উজু কেন শেষ হয় না? কিন্তু হুজুর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ইমাম ফখরুদ্দিনের শয়তানের সঙ্গে মুনাজারা দর্শন করতেছিলেন। জোরে বলবেন না? এইবার তিনি ওযু বানাতেছিলেন, কিতাবে লেখা আছে টিনের বধনা দ্বারা, টেনেস্টিলের বধনা দ্বারা। কোন কিতাবে লেখা আছে যে ওখান থেকে বসে ওই টিনের বদলা চালিয়েছিলেন, তো শয়তান একই বদলাতে পালিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না? আর কোন কিতাবে লেখা আছে যে ইমাম ফখরুদ্দিন রাজিকে হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলেছিলেন যে তুমি বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। কারণ দলিল দিলে তো কাটিয়ে দিবে, তো দলিল দেওয়ার দরকার নাই, বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। শয়তান পালিয়ে গেল। ঈমানের সহিত তিনার ইন্তেকাল হলো। একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত যদি হন, তো আপনার লাভ এটাই হবে যে আল্লাহ ওয়ালা আপনার ঈমানকে পাহারা দিবে। জোরে বলেন না? আপনার ঈমানকে পাহারা দিবে। কোনোদিন গুমরা হবেন না, পথভ্রষ্ট হবেন না, ঈমানকে গাইড করবে, নামাজ রোজা শিক্ষা দিবে। তো আরজ করব যিনারা বায়াত হননি, অবশ্যই আজকে আমার হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াতটা হয়ে নেবেন। আলে নবী, আওলাদে নবী, নবী বংশের, নবী ঘরানার ব্যক্তি। হয়তো দ্বিতীয়বার সুযোগ পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নাই, নাকি বলছেন ভাই? তবে আপনাকে জোরজবরদস্তি করব না যে হন হন, এই কথা বলবো না। এটা সম্পূর্ণ আপনার অন্তরের মনের ব্যাপার। দিল যদি সাক্ষী দেয়, হুজুরের চেহারা দেখতেছেন, দিল যদি গাওয়া দেয় যে বায়াত হব, তো হয়ে যাবেন। দিল যদি গাওয়া না দেয়, তো তওবার নিয়ত করবেন। যাই হোক ভাইয়ের আমার, একবার দরুদ পড়লেন আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক ভাইরা আমার, যা কিছু বললাম বলা এবং ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ক্ষমা করুক। সকলে একবার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।